হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবারও সল্টলেক আইবি ব্লগে, কারণ এখানে হতে চলেছে দুবাই সিটি 2025-এর দুর্গাপুজোতে আমরা দেখবো দুবাই সিটি। এই মুহূর্তে আমি একটু রয়েছি দুবাই গেটের সামনে, এরপর ভেতরে যাব এবং আপনাদের দেখাবো কেমন কি প্রস্তুতি চলছে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বুর্জ খলিফার কাজ চলছে, দূর থেকে দেখতে হবে না, আমরা আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেক আইবি ব্লগের বা বলতে পারেন দুবাইয়ের সামনে রয়েছে দুবাই গেট, এবং তারপর কিন্তু আমরা ভেতরে ঢুকে গেলে আরও বিভিন্ন কিন্তু বিল্ডিংস দেখতে পাবো, দুবাইয়ের ফেমাস বিল্ডিং, যা কিন্তু এবারের দুর্গাপুজোতে গড়ে উঠছে সল্টলেক আইবি ব্লগে। একদমই তাই, আমরা থিম যখন রিলিজ হয়েছিল খুঁটি পুজোর সময়, সেই সময় আমরা দেখিয়েছিলাম যে এবার এখানে হতে চলেছে দুবাই সিটি, আর দুবাই সিটি মানে কিন্তু সব বিখ্যাত বিল্ডিং, আর সেই বিল্ডিংগুলোই এখানে কিন্তু তৈরি হচ্ছে। তো সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো, এখানে প্যান্ডেল প্রস্তুতি কতটা হচ্ছে। তো চলুন ভেতরে যাই ও আপনাদের দেখাই কেমন কি হচ্ছে এখানের কাজ। আমরা কিন্তু চলে আসলাম সল্টলেক আইবি ব্লগে, ভুল বললাম, অ্যাকচুয়ালি আমরা কিন্তু চলে আসলাম দুবাই সিটিতে। হ্যাঁ, এটাই আপাতত কিন্তু কলকাতার আন্ডার কনস্ট্রাকশন দুবাই সিটি। আমার সামনেই রয়েছে কিন্তু দুবাই ফ্রেম, দ্য গোল্ডেন ফ্রেম অফ দুবাই, সেটাই কিন্তু একদম এন্ট্রি করতেই প্রথমে কিন্তু চোখে পড়ছে। বাইরে দেখলাম যে গেটটা রয়েছে, সেখানে কিন্তু রয়েছে দ্য প্লাম গেট। তারপরে এখানে এসে কিন্তু দুবাই গেটটা আমরা লক্ষ্য করছি। এখানে ঢুকে সবার প্রথমে যেটা নোটিস করছি সেটা হচ্ছে এখানে বিশাল আকৃতির কিন্তু একটা ফোয়ারা রাখা রয়েছে, মানে ফাউন্টেন রাখা রয়েছে, যেটা কিন্তু পাম ট্রিয়ের আকারে, মানে দুবাই এর যে মেন অ্যাট্রাকশন বুর্জ খলিফা, তার সামনে যেমন ফাউন্টেন থাকে সেরকম ফাউন্টেন কিন্তু রয়েছে, যেটা কিন্তু পাম ট্রিয়ের আকৃতির। আর এর মধ্যে কিন্তু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, প্রভাবলি লাইট শো তো থাকবেই, সাউন্ড শোটা প্রভাবলি হয়তো হবে। তো এখানে ফোয়ারাতে যখন জিনিসটা ফুটে উঠবে কেমন লাগবে আশা করি বুঝতেই পারছেন। যদি এখন একটু বৃষ্টিটা হচ্ছে, কিন্তু বৃষ্টিকে থোড়ি কি আর আপনাদের কাছে তুলে ধরবো কিন্তু টোটাল পুজোর বিভিন্ন আপডেট। তো এই মুহূর্তে এখানে কতগুলো বিল্ডিং রয়েছে সেটা আপনাদের দেখাই। যেমন প্রথমে গেটে ঢুকতে দেখলেন যে পাম গেট, এবং তারপর হচ্ছে এখানে রয়েছে দুবাই ফ্রেম। তারপরে ডান পাশে যদি দেখি, এখানে কিন্তু রয়েছে আটলান্টিস, দ্য রয়্যাল আটলান্টিস, এবং ওই পাশটাও একটা কিছু কিন্তু তৈরি হচ্ছে যেটা এখনও কমপ্লিট হয়নি। এবং তারপর মাঝখানে থাকছে কিন্তু বুর্জ খলিফা, তার পাশে থাকছে আল আরাব, এবং এখানে থাকছে দ্য স্কাই ভিউ টাওয়ার। তার সঙ্গে সব থেকে মেন অ্যাট্রাকশন আমার যেটা লাগছে, এখানে বড় আকৃতির কিন্তু এখানে ফাউন্টেন করা হচ্ছে, যেটা কিন্তু পুরো পাম ট্রিয়ের আকৃতির। আর এখানে কিন্তু প্রচুর জিনিসের কাজ চলছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে যে আটলান্টিস হোটেলটা, সেটা কিন্তু বলতে পারেন অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিছুটা অংশ বাকি রয়েছে ফিনিশিংয়ের কাজ। আর এর মধ্যে কিন্তু হবে বিভিন্ন ধরনের লাইটিং, তখন কিন্তু টোটাল জিনিসটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। তো আর এইগুলো এখানে রাখা রয়েছে যে দুবাই এর যে মেন অ্যাট্রাকশন বুর্জ খলিফা, তারই কিন্তু অংশগুলো এখানে রয়েছে। এবং এর মধ্যে যা দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু বিভিন্ন লাইট লাগানো হচ্ছে, মানে এখানে লাইটের মানে আলোর খেলা কিন্তু দুর্দান্ত হবে। এর আগে বিভিন্ন প্যান্ডেলে কিন্তু আপনারা দেখেছেন দুবাই সিটি, মাফ করবেন, দেখেছেন বুর্জ খলিফা, এবং তার মধ্যে যে আলোর খেলা দেখেছেন বাইরে থেকে লেজার লাইট, কিন্তু এখানে জিনিসটা কিন্তু মনে হচ্ছে আলাদা হবে। এখানে কিন্তু সব ছোট ছোট টুনি লাইট কিন্তু পুরোটার মধ্যে দেওয়া থাকছে, যেটা কিন্তু সম্পূর্ণ কালার চেঞ্জ হবে। যদিও কমপ্লিট হয়ে যাওয়ার পর সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো। সাথে এ পাশে কিন্তু মেলাও বসছে, যেখানে দেখতে পাচ্ছি একটা জায়েন্ট হুইল আপাতত কিন্তু হয়ে গেছে এবং অনেক অংশ রাখা রয়েছে। আর এই জায়গাটা টোটাল কাজটা চলছে। এখানে এই প্যান্ডেলেরই বিভিন্ন অংশ কিন্তু এখানে পার্ট বাই পার্ট রাখা রয়েছে, যেগুলো কিন্তু কাজ হওয়া এখন বাকি। আর এই হচ্ছে টোটাল, কত বড় দেখুন, মানে বিশাল আকৃতির কিন্তু এখানে এই ফাউন্টেনটা করা হয়েছে। আর এই হচ্ছে বুর্জ খলিফা। এবার ভেতরে যাব, তার আগে ওই বিল্ডিংগুলো একটুখানি আপনাদের দেখিয়ে নিই। এখানে যে টাওয়ারটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি অনেকেই বলবেন কিন্তু টুইন টাওয়ার, কিন্তু টুইন টাওয়ার অ্যাকচুয়ালি মালয়েশিয়ার টুইন টাওয়ার, বাট এটা টুইন টাওয়ার না। বাট এটাকে কিন্তু অনেকেই দুবাইয়ের টুইন টাওয়ার বলে থাকে। এই টাওয়ারের একটা অংশ কিন্তু একটু উঁচু, আর একটা অংশ কিন্তু একটু নিচু, এবং মাঝখানে কিন্তু টুইন টাওয়ারের মতনই কিন্তু ব্রিজ দিয়ে জয়েন্ট রয়েছে, যেটার মধ্যেও কিন্তু
কাজ শুরু হয়ে গেছে, অনেকটা কাজ হয়েও গেছে। যেমন এখানে যে গ্লাস ফাইবারের যে কাজ, যেমন গতবারে ওখানে 2050 যখন হয়েছিল আমরা দেখেছিলাম গ্লাস ফাইবারের বিভিন্ন কাজ হয়েছিল, গ্লেজ ছিল একটা, সেই জিনিস কিন্তু এখানে অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। এই বিল্ডিংটার মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে রিফ্লেকশন রয়েছে, আমারও রিফ্লেকশন আসছে। তো টোটাল এখানে এমনকি বুর্জ খালিফারও রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। তো টোটাল বিল্ডিংটা কিন্তু তৈরি হচ্ছে, অসাধারণ লাগছে। পাশেই কিন্তু এখানে তৈরি হচ্ছে বুর্জ আল আরব, যেটা কিন্তু বহুদিন যাবৎ কিন্তু দুবাইয়ের ফেমাস বিল্ডিংয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। অ্যাটলিস্ট আমার সঠিক হয়তো বলতে পারছি না, বাট আমার যতদূর মনে হয় বুর্জ খালিফার আগে পর্যন্ত কিন্তু এই বুর্জ আল আরবই কিন্তু ছিল দুবাইয়ের সবথেকে বেশি চর্চিত বিল্ডিং। এখন হচ্ছে বুর্জ খালিফা। আপাতত পৃথিবীর মধ্যে সবথেকে টলেস্ট বিল্ডিং হচ্ছে বুর্জ খালিফা, যেটা কিন্তু এখানে গড়ে উঠছে। তো চলুন এবার ভেতরে যাই ও আপনাদের কাছে তুলে ধরি এর ভেতরের অংশে কেমন কাজ হচ্ছে। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এখানে যা দেখতে পাচ্ছি এর পিছনে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা, এবং থাকবে মাতৃ প্রতিমা, এবং ওপরের অংশ সিলিংয়ের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। আর ভেতরে কিন্তু বিভিন্ন কাজ চলছে। এই জায়গাটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ সাবেকি ধরনের জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন। কাজগুলো টোটালি প্লাইয়ের উপর বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজটা হবে, যদিও এখনও কিন্তু তেমন কাজ হয়নি, কারণ বাইরের অংশটা আগে কমপ্লিট করা হচ্ছে। তারপর কিন্তু সঙ্গে সঙ্গে ভেতরের কাজও চলছে, কিন্তু এখনও তেমন হয়নি, তবে কয়েকদিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে, কারণ এত বড় একটা জিনিস তৈরি হচ্ছে যাতে কিন্তু টাইমটা লাগবেই। বন্ধুরা এই যে বুর্জ খালিফা, এর গায়েতে দেখুন কিন্তু অজস্র ছোট ছোট কিন্তু এলইডি লাগানো রয়েছে, যার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের আলো সৃষ্টি হবে এবং আলোর খেলা আমরা দেখতে পাবো এই বুর্জ খালিফার গায়ে। তো অসাধারণ কিন্তু হচ্ছে এই বুর্জ খালিফা, এবং তার সঙ্গে আরও বাকি বিল্ডিংগুলো, অল টোটাল দুবাই সিটি একটা স্ট্রাকচার হচ্ছে। আমার যথাসম্ভব মনে হচ্ছে হয়তো এখানেই হবে দ্য মিউজিয়াম অফ ফিউচার। দুবাইয়ের যে মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামটা, এখানে টোটাল আমি যা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 এবং বাইরে একটা 7টা, টোটাল 7খানা স্ট্রাকচার কিন্তু হচ্ছে। প্রথম থেকে শুরু করলে ওখানে হচ্ছে দ্য প্লাম আটলান্টিস গেট, প্লাম আটলান্টিস, এবং তারপরে থাকছে দুবাই ফ্রেম। এবার ডান দিক দিয়ে দেখলে এখানে হচ্ছে দ্য রয়্যাল আটলান্টিস, এবং বাঁ দিকে থাকছে দ্য স্কাই ভিউ, তার পাশে থাকছে আল আরব, আর এদিকে আটলান্টিসের পাশে থাকছে প্রবাবলি দ্য মিউজিয়াম অফ ফিউচার, এবং মাঝখানে থাকছে কিন্তু বুর্জ খালিফা। আর বুর্জ খালিফা ঠিক সামনে থাকছে এই বিশাল আকৃতি পাম ফাউন্টেন। আপনাদের যে বলছিলাম পাম ফাউন্টেন, সেটা কিন্তু দেখুন এখানটা রয়েছে, একটু উপরের অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যাতে বোঝা যায়, কারণ এতটাই বড় যে পাশ থেকে দেখে বোঝা যাচ্ছে না, একমাত্র যখন ফাউন্টেনটা থাকবে তখনই বুঝতে পারবেন। তো এখান থেকে কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু প্রত্যেকটা বিল্ডিংগুলো দেখুন একটু হাইট থেকে দেখতে কিন্তু আলাদা রকমই লাগছে। সত্যি একটা সিটি, দুবাই সিটিটা ফুটে উঠেছে, এবং পাম ফাউন্টেনটা কিন্তু সবথেকে বেশি মন কাটছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ক্লাবের সেক্রেটারি এবং ক্লাবের মেম্বারদের আমরা পেয়ে গেছি। তো দাদা আপনাদের কাছ থেকে এবারে পুজোর থিম সম্বন্ধে একটু জানতে চাই, আর আপনাদের নামগুলো প্লিজ বলবেন একটু। আমার নাম শক্তি প্রসাদ মজুমদার, আমি আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এবার আমাদের থিম দুবাই বুর্জের লুক। এবার আমাদের 39তম বর্ষ। এটা যে আমাদের গত বছর আমরা নবমীর দিন আমাদের চেয়ারম্যান রঞ্জন পোদ্দার মহাশয় সম্পূর্ণ নিজস্ব মস্তিষ্ক প্রসূত ব্যাপার এবং ওনার অক্লান্ত পরিশ্রমে, এবং আমরা ওনার সঙ্গে সাথ দিয়ে চলেছি, দিয়ে এই জায়গায় আমরা আনার চেষ্টা করছি। এবার আমাদের মাকে প্রতিমা শিল্পী হচ্ছে প্রদীপ রুদ্রপাল, মণ্ডপ সজ্জায় আছে পাল লেখালেখা শান্তিপুর, এবং আলোক ও আবহ সঙ্গীতে রিয়াজ আহমেদ, যিনি IPL এবং ISL এর ওপেনিং করেছিলেন। আর আমাদের এবার মাকে স্বর্ণালঙ্কারে সাজাবেন
ডিসি সেন জুয়েলার্স। আর দর্শকদের জন্য কি বলতে চাইছেন? দর্শকদের জন্য আমাদের বার্তা, আপনারা আসুন, দর্শন করুন এবং আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাপার যে আসছে এবং দর্শকদের এখানে আশা করছি এবার উৎসব খুবই ভালো হবে। আচ্ছা, আমার নাম অগ্রজিৎ শীল। আমি ওই পুজো কমিটির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমি যা শক্তিবাবু বললেন, আমি আরেকটুখানি এটাতে অ্যাড করতে চাই। এবারে যদি আপনারা বলেন যে এই পুজোর স্পেশাল অ্যাট্রাকশন, কারণ আজকে কিন্তু অনেক বড় পুজো এর আগে নানানভাবে বুর্জ খলিফা বা এই দুবাই স্ট্রিটকে তুলে ধরেছে, কিন্তু আমাদের এখানে কিছু অ্যাড অন আছে যেটা আমাদেরকে দ্যাট উইল অ্যাড আওয়ার ইউএসপি। আমাদের ইউএসপিটা কি? ইউএসপিটা বলতে গেলে এখানে মেইন যেটা হবে সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের শো। আমাদের হচ্ছে গিয়ে মানে একটা ফাউন্টেন হচ্ছে, সেই ফাউন্টেনটা পুরো লাইট অ্যান্ড সাউন্ড বেসড শো এর ওপরে হবে। আরেকটা হচ্ছে অনেক কিছু ছোট ছোট জিনিস, যেরকম আমি কিছুটা বলছি, বাকিটা সারপ্রাইজ থাকুক। সেটা হচ্ছে যেরকম আমরা একটা মহিষাসুর মর্দিনী আমাদের ইয়ে আছে যে পুরো লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখায়। তো এবং আমাদের এই পুরো লাইট অ্যান্ড সাউন্ড যিনি করছেন রিয়াজ আহমেদ, উনি মানে অনেক বড় বড় পুজোর সাথে যুক্ত ছিলেন, যেরকম সন্তোষ মিত্র স্কোয়ারে উনি করেছেন। তো মোটামুটি এইবারে আমি এইটুকুন বলতে পারি যে দর্শকদের জন্য আমি এইটুকুনি বলতে পারি, যদি আসুন আপনারা এই জিনিসটাকে উপভোগ করুন। এটা একটা নতুন জিনিস যেটা আপনারা আগে কোনোদিনও এরকম জিনিস পাননি। তো আমরাও এক্সপেক্ট করছি আমাদের খুবই প্রমিসিং এবং প্রমিনেন্ট ফুটবল হবে। অরিন্দম ভট্টাচার্য, আমি পুজোর কোষাধ্যক্ষ। আমাদের পূর্ববর্তী দুই সদস্য পুরোটাই বলে দিয়েছেন, আর যেটুকু একটু বাকি আছে এটা হচ্ছে আমাদের এই পুজোর অন্যতম মূল আকর্ষণ মেলা। আর এখানে নাগরদোলারও ব্যবস্থা আছে। আইবি পার্কে আসুন, আপনাদের দেখে সবার খুব ভালো লাগবে। ধন্যবাদ। আমার নাম বিদ্যুৎ বরণ হালদার, আমি এই পুজোর সঙ্গে যুক্ত। তো আমি সাধারণ যারা দর্শনার্থীদের জন্য আরো শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রত্যেককে পুজোর সময় আপনারা আসুন, এখানে দুবাই দর্শন করুন। এখানে দুবাইয়ের বিশেষ বিশেষ জিনিসগুলোকে আপনারা এখানে দেখতে পাবেন এবং পুজোর দিনগুলো আমাদের সঙ্গে থাকুন, উপভোগ করুন। এইটুকু আমার ছিল। আচ্ছা, এখানে আসার সব থেকে সোজা রাস্তাটা যদি বলেন বেশ ভালো। একদম বেলেঘাটা থেকে টুয়ার্ডস আপনার আমুল আইল্যান্ড, বিহাইন্ড আমাদের আইবি পার্ক, আইবি ব্লক দুর্গাপুজো, ইভেন আপনার উল্টোডাঙ্গা স্টেশন থেকে অটোতে করে সোজা চলে আসবেন আইবি ব্লক। শিয়ালদা থেকে বাসে করে অটোতে করে সোজা চলে আসবেন আইবি ব্লক। শিয়ালদা থেকে আপনাকে অটোতে করে বেলেঘাটা, বেলেঘাটা থেকে আবার অটোতে করে আপনার দুজন ভবন আইল্যান্ড, পাশেই হচ্ছে আইবি ব্লক। আর এছাড়া হাওড়া থেকে আসতে গেলে তো এখন মেট্রো হয়ে গেছে। হাওড়া থেকে হ্যাঁ, মেট্রোতে কোন স্টপেজ? নিকো পার্ক চলে আসুন, একদম পাশেই নিকো পার্ক। আচ্ছা, মেট্রো স্টেশন নিয়ারেস্ট নিকো পার্ক। মেট্রো তো এখন আপনার মোটামুটি হাওড়ার থেকে হ্যাঁ, পুরো কানেক্ট করে দিচ্ছে। তো দ্যাট আমার মনে হয় ওইটাতে ট্রাভেল Better হবে। একদম মিনিমাম। স্টেডিয়ামেও এসে ওখান থেকেও স্টেডিয়াম থেকে, স্টেডিয়াম থেকেও মানে মেট্রো থেকে আসলে স্টেডিয়ামের নামলেও হয়ে যাবে, আবার নিকো পার্কে হলেও হয়ে যাবে। ওয়াকিং ডিস্টেন্স একেবারে নিয়ারেস্ট। নমস্কার। সবাই অবশ্যই। শুভেচ্ছা দর্শকদের। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম কলকাতার দুবাই সিটি। হ্যাঁ, একটু ভিজে গেছি আপনাদের দেখাতে দেখাতে, বাট কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে তুলে ধরাটাই আমাদের কাছে মেন কাজ। তো এখানে কাজ অনেকটাই এগিয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আমরা দেখতে পাবো সম্পূর্ণ দুবাই সিটিটা, যা কিন্তু দুর্ধর্ষ হচ্ছে। এবার সবথেকে বেশি ক্রেজ কিন্তু এখানেই থাকবে। পিছনে রয়েছে বিশালাকৃতি ফাউন্টেন এবং আরও বিভিন্ন বিল্ডিং, টোটাল 7খানা বিল্ডিং রয়েছে বন্ধুরা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।